আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মুরগির বয়স 15 দিন। তো আজকে হচ্ছে জায়গা বাড়ি পুরা ফার্মে ছেড়ে দিব। এই যেমন এদিকে মোটামুটি আগে যে ছাড়ছিলাম এটা হচ্ছে ফার্মের 3 ভাগের 2 ভাগ ছাড়া ছিল, বাকি 1 ভাগ এখনও খালি আছে, এই পাশে খালি আছে। এখন হচ্ছে এই পাশেও ছেড়ে দিব। আগে প্রথমে এই ইগুলা খুলতে হবে। এই আমার যেই বোর্ডিংয়ের যে ইগুলো আছে, বেড়াগুলো আছে, এগুলা খুলবো। খুলে তারপরে যে ওখানে 1 বস্তা তুষ আছে, ওই তুষটা এই পাশে ডালবো, ঢেলে দিয়ে সুন্দর করে মেলে দিব। মেলে দিয়ে তারপরে হচ্ছে এদিকে ছেড়ে দিব। তো এই যে এই পাশে অনেক বাচ্চা চলে আসছে। তো এই বাচ্চাগুলা এই পাশে অনেকক্ষণ থাকে, তো খাবার খাইতে পারে না, খাবার দেওয়া থাকে না যদিও। এই জন্য চিন্তা করলাম যে এই তো খাবারগুলো এই খাবার খাইতে পারে না, এই কারণে এই পাশে দিয়ে দিব। অনেকক্ষণ খাবার না খেলে দেখা যাবে কি যে খাবার না খাওয়ার কারণে বাচ্চা পেট খালি থাকবে, তখন বাচ্চা গ্রোথ ভালো হবে না। এই কারণেই মূলত আগে ভাগে পুরোটা বেটে ছেড়ে দিতেছি। তো ঠিক আছে, আমি তুষগুলা ঢালি, তুষগুলা ঢেলে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। মাঝখানে যে বেড়াটা ছিল, তো বেড়াগুলা সরানো হয়ে গেছে। আর 1 বস্তা তুষ ছিল, 1 বস্তা তুষ এখানে মোটামুটি হালকা করে ছিটাই দিছি, মানে ছিটানোর মতো মিলা দিলাম। আর আর হচ্ছে বাকি আরও তুষ লাগবে এখানে। আর তুষগুলো হচ্ছে ওই পাশে, তুষগুলো হচ্ছে একটু বেশি করে দেওয়া আছে। আগে একটু বেশি করে দিছিলাম যেন একটু নষ্ট কম হয়, এই জন্য আগে বেশি করে দিছি। সেই তুষগুলো এখন এখান থেকে দেখা গেছে, মানে এই পাশ থেকে গাইটে গাইটে নিয়ে ওই পাশে দিয়ে দিব। যেন এই পাশে বেশি তুষ, এই যে এই পাশে তুষগুলো হচ্ছে বেশি, কারণ এগুলা এদিক থেকে এই যে একবারে নেওয়ার সুবিধা। কারণ আমার ঘাটাটা হয়ে গেল আর তুষগুলো আনা হয়ে যেতেছে। তো এইভাবে পুরোটা ফার্ম এভাবে নিয়ে দিব, তুষগুলা আগাই দিব। এভাবে দিয়ে দিলে যেমন 1 পাশ থেকে 2 বার করে গেলে একবারে মোটামুটি ক্লিয়ার হয়ে যেতেছে মোটামুটি। এখন যে পরিমাণ দেওয়া হয়েছে এতটুকু দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি পুরো ফার্ম শেষ করব বলতে তার আগে হচ্ছে আমার এই পানির যে ডিঙ্কারগুলো আছে এগুলা উপরে উঠায় রাখবো। তারপরে খাবারের পাত্রগুলো সরাইতে হবে। সরাই ওই পাশে দিয়ে রাখলাম। এখন হচ্ছে এদিক থেকে নিয়ে যাবো আবার। আসলে এইভাবেই পুরোটার তুষগুলা ঘাটতে হবে আর আস্তে আস্তে আগায় যাবে। আবার আপনার আবার এক কাজ করতে পারেন, ওই পাশ থেকে কিছু কিছু জায়গা থেকে বল দিয়ে বা বালতি দিয়ে ভরতে পারেন, ভরে ভরে যেরকম করে। এখন হলো হালকা হয়ে গেল,
এখন যেভাবে দিচ্ছে তুষটা হালকা হয়ে যাবে আর তুষটা শুকাবে তাড়াতাড়ি। আগে তো ভারী ছিল, এই কারণে একটু মোটা হয়ে যেত, মোটা হয়েছিল তুষটা, বাতাস পাইতে কম। এখন বাতাসটা বেশি পাবে আর হচ্ছে তুষটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো এখান থেকে নিয়ে আসছে কিছু, আবার এখান থেকে কিছু নিয়ে যাব। সোজা কথা হচ্ছে আমি যে ই করতেছি, আপনার কি বলে, মানে তুষটা গাটা দিব, উলট পালট করে দিব আর হচ্ছে ওই পাশেও চলে যাবে। তো গেছে এখান থেকে ওই পাশে নিতেছি, নিয়ে চলে আসি একবার এই পর্যন্ত ঠেকা দিচ্ছি, এই পাশে হয়ে যেতেছে। আবার এই পাশ থেকে আওলাই দিতেছি। তুষটা বাড়ি খাইলো, তুষ যে দলা যে তুষটা ছিল সেটাও ভাঙতেছে। এতে হয় কি, দলাও থাকবে না, পুরো ফার্মে মোটামুটি একবারে ই হয়ে যাবে। তো ঠিক আছে, আমি মোটামুটি অর্ধেক জায়গা শেষ করে ফেলছি, আর বাকি অর্ধেক আছে, এটা শেষ করি। বাকি জায়গা একটু শেষ করে তারপর আপনাদের আবার দেখাবো। আসলে এভাবে করে দিলে হয় কি, নতুন তুষ থাকে না তো, মুরগি ঠান্ডা লাগার মানে ঝুঁকি থাকে না। কারণ নতুন তুষ আশ্রাইলে নতুন তুষের ভিতরে ধুলা থাকে, এই ধুলার থেকে মুরগি নাকে চলে যায়, নাকের থেকে আপনার ঠান্ডা লাগতে পারে। এই জন্য আসলে পুরোপুরি নতুন তুষ দিয়ে নিয়ে এই পাশে, তো নতুন আর পুরান মিলাই দিলাম। মানে যাও নতুন দিচ্ছে ওটা নতুন বলা যায় না, কারণ যেখানে 3 বস্তা তুষ লাগবে সেখানে আমি 1 বস্তা তুষ দিচ্ছি। তো ঠিক আছে, বাকি জায়গাটুকু শেষ করি, শেষ করে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো পুরো ফার্মে ছেড়ে দিলাম, আর তুষগুলো মোটামুটি সমান করে ফেলছি, ডাবল করে ঘাটাতে দিলাম, লাড়া দিয়ে দিচ্ছি, উলটপাট করে দিলাম, যেন কোথাও কম বেশি থাকলেও মোটামুটি ঠিক হয়ে যায়। এই কারণে, কারণ এই যে এদিক দেওয়া দিচ্ছি, মানে এক জায়গায় কম বেশি থাকলে দেখা গেছে পায়ের, আমি যে ঘাটতেছি পায়ের বাড়ি খাওয়া মোটামুটি কম বেশি ঠিক হয়ে যায়। তারপর 19-20 থাকবে, তা মোটামুটি 18-20 থাকবে না আশা করি। কারণ হচ্ছে পুরো ফার্ম যখন এক সমান, চেষ্টা করছে এক সমান করে করার। এ হচ্ছে আজকে জায়গা বাড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।